সকাল সকাল নুডলস রান্না করলাম, কারণ সকালবেলা নুডলস খেতে কিন্তু ভালোই লাগে। যেহেতু শীত পড়তেছে, শীত হোক বা গরম হোক, নুডলস কিন্তু সবারই পছন্দ, ছোট বড়। তো আমি এখানে নুডলস রান্না করেছি, কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো আমি বেলকুনিতে আগে যাই, কারণ নতুন নতুন গাছ লাগাইছি, গাছগুলো দেখতেও অনেক সুন্দর হবে না কি হবে, আমি এক্সাইটেড। তো এখানে আমি সুন্দর সুন্দর করে এখানে কিছু লাগাই নাই, কারণ যেহেতু শীতকাল পড়তেছে, অনেক ফুলের গাছ বাড়াবে, টমেটোর গাছ, এগুলো সব কিছু আমার পরিকল্পনা আছে লাগাবো এই বেলকুনিতে। কারণ এটা ছোট্ট একটা বেলকুনি, এখানে গাছ লাগাইলে কিন্তু একটা পরিবেশটা অনেক সুন্দর হবে। এখানে দেখুন আমি কলমি শাক রান্না করে ডান্ডিগুলো ভিজিয়ে রাখছিলাম, আর সুন্দর গাছের পাতা বাড়াইছে, আর নিচে ঝিনুক দিয়ে রাখছিলাম দেখতে যাতে সুন্দর লাগে। এখানে হলো বিরিয়ানির পাতা। তো আমাদের গ্রামে উত্তরবঙ্গের ওখানে খিচুড়ি রান্না করলে এগুলো পাতা দিলে নাকি অনেক সুন্দর একটা ঘ্রাণ বাড়ায়। তো এটা আমার আম্মু বাড়িতে থেকে এনে দিয়েছে আমাকে, এখন বাঁচবে কি মরবে আমি আদৌ জানি না, তাও রেখে দিয়েছি, পানিও দেই। তো নুডলসগুলো সেদ্ধ করে নিব। নুডলস আমি যে কোনো অল্প সেদ্ধ করি, তাহলে ঝরঝরা হয়। তো এখানে দেখুন এত রোদ আমার রান্নাঘরের জানালা দিয়ে আসে, রোদ যেমন তেমন বাতাস, তো জানালা আটকায়ে না রান্না করলে পারি না, এত পরিমাণ বাতাস আসে। তো কাঁচা মরিচের একটু ঝাল নাই, তাই একটু বেশি করেই দিয়েছি। তো নুডলসের মধ্যে কিন্তু অত ঝাল পছন্দ লাগে না, তাও নুডলসের মধ্যে একটু দিয়েছি পেঁয়াজ আর মরিচ দিয়ে রাখছি। আমার মেয়ে আবার পেঁয়াজ মরিচ দিলে কিছুই খায় না, তো এখানে তাও লুক লুক করে আমি দিয়ে নিয়েছি, যেহেতু আমরাও খাবো, মেয়ে তো শুধু একাই খাবে না। এখানে 3 প্যাকেট নুডলস রান্না করব। তো আমি রান্না করতে করতে আমার অভ্যাসই এরকম, রান্নাঘরটা পরিষ্কার ক্লিন করে রাখি, কাজ করতে করতেই রাখি, তাহলে কাজটা আগে যায়, কারণ পরে আবার জুলুম হয়। তো এখানে যখনকার কাজ তখন করাই কিন্তু আসলে বেটার মনে হয় আমার কাছে। তো এখানে আমি সুন্দর করে রান্না করতেছিলাম, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠেই কিন্তু নাস্তা বানাইতে হয়, কারণ মেয়ে আর ছোটো বাচ্চা আসছে, আর আমার না অনেক দিন ধরেই সকালবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করে না। তো তার জন্য নুডলসগুলো রান্না করতেছি, দেখি তো খাইতে পারি নাকি। বেশ কিছু দিন ধরেই কিন্তু আমি সকালবেলা কিচ্ছুই খাই না, একদম দুপুরবেলা খাই। তো নুডলস কে এরকম করে রান্না করো। নুডলসের মশলা ছিল 3টা, আমার মেয়ে অলরেডি একটা খেয়ে নিয়েছে, লাস্টে 2টা দিয়েই রান্না শুরু করেছি। তো আমাদের বাচ্চার মতন কার কার বাচ্চা এরকম করে অবশ্যই কিন্তু জানাবেন আমাকে। তো আমার নুডলস রান্নাটা কেমন হচ্ছে আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, আর কে কে নুডলস খেতে পছন্দ করো আমাকে বলবে। তো এখানে নুডলস রান্নার পরে আমি দুপুরকার আয়োজন শুরু করেছি। এখানে শাটি মাছ দিয়ে লাউ রান্না করব, কারণ লাউ খেতে কিন্তু অনেক ভালো লাগে। আর ঢাকা শহরে যেহেতু সব সময় লাউ পাওয়া যায়, গ্রাম অঞ্চলে এক শীতে লাউ পাওয়া যায়। শীতে লাউ পাওয়া যায় কি, বাড়িতেই গাছ লাগানো হয় সেগুলোয়। তো অল্পটুক আমি জিব্বার মাংস রান্না করব। গরুর জিব্বার মাংসকে কিন্তু অনেক মজা, যারা যারা খেয়েছেন অবশ্যই জানবেন সেটা। আর এটা আমি অনেক সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি, কারণ যত কষাবেন ততই কিন্তু এই মাংসটার টেস্ট হয়। এটা বেশিরভাগ ভাজা ভাজা করে খেলেই কিন্তু বেশি মজা লাগে। তো আমি ভাজাই করব এই মাংসটা, কিন্তু হালকা পানি দিয়ে বলক উঠায় তারপরে ভাজা করব, তাহলে ভালো লাগে। তো এরকম ভাজা করে খেতে কিন্তু অনেক ভালো লাগে। তো এই তো দেখুন কালারটা কিন্তু জোশ এসেছে, কালার দেখে কিন্তু খেতে ইচ্ছা করে। তো আমি রান্না করতেছি আর ভাবতেছি যে কখন খাবো। তো অলরেডি এখানে পানি দিয়ে নিয়েছি, পানি দেওয়ার পরে কত সুন্দর লাল টক টক করতেছে, খেতেও কিন্তু অনেক মজা হবে। তো দেখো আমার রান্না বাড়ির কমপ্লিট করতে করতে আমার এইদিকে রান্নাঘর গোছানো কমপ্লিট হয়ে যায়। আমি রান্না করতে করতে, আর গরুর মাংস যেহেতু রান্নার ঘরে বসে থাকা লাগে না, তার জন্য যে এখানে পানি দিয়ে এখন চলে যাব আমার এই রুমটা গোছাইতে। তো অলরেডি গুছিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো সাদা বেডশিট পেরেছে আমার মেয়ের জন্য, সাদা বেডশিট সে পাড়াই যায় না, কারণ অনেক ময়লা করে। ময়লা যে কোথায় থেকে আসে, এমনি তো অনেক খাটের মাথা এগুলাতে কিন্তু ময়লা অনেক পড়ে। তো এখানে আমি কাজ করতেছিলাম, আর এখানে ঘরের কাজগুলোও করে ফেলতেছিলাম। আমার মতো কে এরকম করো। তো এই তো দেখো বেলকুনিতে, এই বেলকুনি বড়, এখানে আমি সব সময় কাপড় চোপড় লাড়ি, আর ওটা ছোট বেলকুনি, আমি গাছ